হ্যালো ছাত্র ছাত্রীরা। আচ্ছা, দুটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের মধ্যে সবসময় কি সাধারণ সমাধান থাকে? না, কখনো থাকে, কখনো একটি মাত্র সাধারণ সমাধান থাকে, কখনো অসংখ্য সাধারণ সমাধান থাকে, কখনো কোনো সাধারণ সমাধান থাকে না। তো আমরা এটাকে কিভাবে বের করতে পারি? ঠিক আছে, আমরা লেখচিত্র অঙ্কন করে তো সহজেই বের করতে পারি। ঠিক আছে, দুটি সমীকরণের মধ্যে কোনো সাধারণ সমাধান থাকবে কি না, কিন্তু লেখচিত্র ছাড়াও কি আমরা কোনোভাবে এর বের করতে পারি সাধারণ সমাধান আছে কি না? তো আজ আমরা সেই পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো এখানে দেওয়া রয়েছে দুটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ। এটা একটা সমীকরণ x প্লাস ওয়াই ইকুয়াল টু 20, 10x প্লাস 5y ইকুয়াল টু 140। তো এই দুটো সমীকরণের মধ্যে কি কোনো সাধারণ সমাধান রয়েছে? লেখচিত্র অঙ্কন করলে তো আমরা সহজেই বের করতে পারবো, কিন্তু লেখচিত্র ছাড়া আমরা কিভাবে বের করতে পারি? ঠিক আছে, তো এর বের করার পদ্ধতি আমরা আজ আলোচনা করব। ঠিক আছে, তো এইটা একটা সমীকরণ, তারা আমরা লিখছি প্রথম সমীকরণ হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 20, আর দ্বিতীয় সমীকরণ হচ্ছে 10x প্লাস 5y ইকুয়াল টু 140। ঠিক আছে, তা প্রথম সমীকরণকে মানে x প্লাস ওয়াই ইকুয়াল টু 20কে আমরা এই সমীকরণের সাথে তুলনা করব, a1x b1y প্লাস c1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এইটা একটা সমীকরণ। তাহলে এখানে a1 b1 আর c1 কি? a1 হচ্ছে x এর সহগ, b1 হচ্ছে y এর সহগ, c1 হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, তাহলে প্রথম সমীকরণের সাথে এর তুলনা করব। প্রথম সমীকরণটিকে আবার আমরা লিখি, এখানে আমরা 20কে বাঁ দিকে নিয়ে নিলাম, তাহলে -20। তাহলে এখানের সঙ্গে আমরা যদি তুলনা করি এই দুটো সমীকরণ, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এখানে x এর সহগ 1, x এর আগে আমরা ধরে নিতে পারি 1 আছে। ঠিক আছে, যদি কিছু না থাকে তাহলে এটা 1 আছে, যদি 2 থাকতো তাহলে x এর সহগ হতো 2, 3 থাকলে 3, তাহলে এখানে x এর সহগ 1। তাহলে এর সাথে এর তুলনা করলে আমরা বলতে পারি a1 ইকুয়াল টু 1। আচ্ছা, b1 কত হবে? b1 ইকুয়াল টু 1ই হবে, y এর আগেও কিছু নেই, তাহলে 1 হবে। আর c1 কত হবে? c1 হবে -20। আগে দেখো এখানে 20 ডান দিকে ছিল, কিন্তু 20কে ডান দিকে নিলে আমরা তুলনা করতে পারবো না। আমরা প্রথমে একে বাঁ দিকে নিলাম, তাহলে -20 হলো, এখানে মাইনাস সাইনটিকেও কনসিডার করতে হবে। ঠিক আছে, যদি এখানে +20 থাকতো তাহলে c1 হতো শুধু 20, যেহেতু মাইনাস সাইন আছে তাহলে -20। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় সমীকরণ আছে 10x প্লাস 5y ইকুয়াল টু 140। তাহলে এর সঙ্গে তুলনা করব 10x প্লাস 5y ইকুয়াল টু 140। এর সাথে তুলনা করব a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি a2 হচ্ছে 10, b2 হচ্ছে 5, আর c2 হচ্ছে, এটাকে বাঁ দিকে নিচ্ছি, 10x প্লাস 5y মাইনাস 140 ইকুয়াল টু 0। তাহলে c2 হচ্ছে -140। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা এখান থেকে বের করব 1 নং সমীকরণের সহগ আর 2 নং সমীকরণের সহগের অনুপাত। কিভাবে? যেমন এখানে x এর সহগ আর এখানে x এর সহগের অনুপাত, মানে x এর সহগ a1, x এর সহগ a2, তো a1/a2, তাহলে a1/a2 হবে 1/10। আচ্ছা, y 1 নং সমীকরণের সহগ আর 2 নং সমীকরণের, 1 নং সমীকরণের y এর সহগ আর 2 নং সমীকরণের y এর সহগের অনুপাত b1/b2। b1 হচ্ছে 1, b2 হচ্ছে 5, আর c1/c2, c1 হচ্ছে -20 আর c2 হচ্ছে -140, মানে এখান থেকে কাটলে হবে 7, 1/7। আচ্ছা, এখান থেকে আমরা এর সঙ্গে এর তুলনা করতে পারি। এখান থেকে আমরা সহজেই বলতে পারি a1/a2 নট ইকুয়াল টু b1/b2।
ঠিক আছে, কারণ এটা 1/10 1/5। আমাদের C1/C2 আর দরকারই নেই। যদি A1/A2 নট ইকুয়াল টু B1/B2 হয়, আমরা এর থেকে কিছু একটা কনক্লুশনে আসতে পারি। ঠিক আছে, যদি এই সম্পর্ক হয় সহগের মধ্যে, সহগের অনুপাতের মধ্যে, তাহলে আমরা বলতে পারবো এই দুটি সমীকরণ মানে x + y - 20 আর দ্বিতীয় সমীকরণ হচ্ছে 10x + 5y - 140 = 0। এই দুই সমীকরণের মধ্যে একটি মাত্র নির্দিষ্ট সাধারণ সমাধান থাকবে। ঠিক আছে, এই সম্পর্ক হলে একটি মাত্র সাধারণ সমাধান থাকবে। ঠিক আছে, এই সম্পর্ক হলে তাহলে সহগের অনুপাতের সম্পর্ক। আচ্ছা, এবার আমরা আরেকটা সমীকরণ তুলনা করি। দেখো, এখানে আমাদের কোনো গ্রাফ পেপার করতেই হলো না, মানে গ্রাফ পেপারে লেখচিত্র অঙ্কন করতেই হলো না। আমরা লেখচিত্র ছাড়াই বলে দিতে পারি এই দুই সমীকরণের মধ্যে একটি সাধারণ সমাধান আছে। আমরা যদি লেখচিত্র অঙ্কন করতাম তাহলে সেটা কেমন হতো দেখতে? তাহলে এটা হতো একটা সমীকরণ, এটা হতো আরেকটা সমীকরণের লেখচিত্র। এর যে ছেদ বিন্দু থাকে, ঠিক আছে, এইটাই হচ্ছে একটি মাত্র সাধারণ সমাধান এই দুই সমীকরণের। ঠিক আছে, তো আমরা লেখচিত্র ছাড়াই আমরা একে বলতে পারি এখানে একটি মাত্র সাধারণ সমাধান থাকবে যদি এই সম্পর্ক হয়। ঠিক আছে, এবার আমরা আরো দুটো সমীকরণ দেখি। তাহলে 2x + 3y = 28, 4x + 6y = 56। 2x + 3y = 28, 4x + 6y = 56। ঠিক আছে, তাহলে এই দুটো সমীকরণের মধ্যে সাধারণ সমাধান থাকবে কি না। তো এখান থেকে আমরা তুলনা করতে পারি প্রথমটিকে a1x + b1y + c1 = 0 আর দ্বিতীয়টিকে তুলনা করব a2x + b2y + c2 = 0। ঠিক আছে, এখান থেকে আমরা সহজেই বলতে পারি a1 হচ্ছে 2, b1 হচ্ছে 3 আর C1 বলো তো কি হবে? C1 হবে এখানে 28কে বাঁ দিকে নিতে হবে প্রথমে, তাহলে -28 তাহলে C1 হবে -28। এটা আমরা আর বের করলাম না, তোমরা বের করে দেখাতে পারো। 2x + 3y - 28 = 0, তাহলে এর সাথে এর তুলনা করব। এবার দ্বিতীয় সমীকরণ, এর সাথে এর তুলনা করলে দেখা যাবে a2 হচ্ছে 4, b2 হচ্ছে 6 আর c2 হচ্ছে -56। ঠিক আছে, -56। তাহলে এখান থেকে আমরা আবার সম্পর্ক প্রতিষ্ঠা করি। a1/a2 কত হবে? 2/4 মানে হাফ। ঠিক আছে, b1/b2 হবে 3/6 মানে হাফ। দেখো, এই ক্ষেত্রে দুটো সমান পেলাম, প্রথম ক্ষেত্রে সেটা আমরা পাইনি। a1/a2 b1/b2 সমান নয়, কিন্তু এই ক্ষেত্রে আমরা এই দুটো সমান পেয়ে গেছি। এখন যখন আমরা এই দুটো সমান পেয়ে গেছি a1/e2 = b1/b2, তখন আমরা c1/c2 কেও তুলনা করব। তাহলে c1/c2 কত হবে? c1/c2 হচ্ছে -28/-56, তাহলে কাটলে 2, এটাও হাফ, তাহলে তিনটেই সমান। বুঝতে পারছো, তিনটেই সমান। তাহলে a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হলে আমরা এখানেই একটা কনক্লুশনে আসতে পারি, কিন্তু যদি ইকুয়াল টু হয় তখন আমরা 3 নাম্বারটা মানে c1/c2 কেও দেখব। এখানে c1/c2 ও a1/b2 আর a1/a2 আর b1/b2 এর সমান হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2। এই সম্পর্ক সহগগুলির মধ্যে, সহগ আর ধ্রুবক এই সম্পর্ক। তাহলে এই দুটো সমীকরণের ক্ষেত্রে কি হবে? এই দুটো সমীকরণের মধ্যে অসংখ্য সমাধান থাকবে যদি এই সম্পর্ক হয়, অসংখ্য সাধারণ সমাধান। ঠিক আছে, অসংখ্য
সাধারণ সমাধান থাকবে দুটো সমীকরণের মধ্যে, যদি এই সম্পর্ক হয়। ঠিক আছে, আর যদি এই সম্পর্ক হয় একটি মাত্র সাধারণ সমাধান। তাহলে এবার আমরা 3 নম্বর কেস দেখি। এখানে রয়েছে 2x প্লাস 3y ইকুয়াল টু 28। দেখো বইয়েও দেওয়া রয়েছে, প্রথম ক্ষেত্রে এই সম্পর্ক পেয়েছি, এই দুটো সমীকরণের মধ্যে সহগগুলির অনুপাত সমান নয়। ঠিক আছে, a1/a2 নট ইকুয়াল টু b1/b2, তাই দুটি পরস্পর ছেদি সরল রেখা, একটি মাত্র ছেদ বিন্দু থাকবে। ঠিক আছে, লেখচিত্রর দুটি লেখচিত্র, তাহলে একটি মাত্র সাধারণ সমাধান, অসংখ্য সাধারণ সমাধান। এবার 3 নম্বর কেস, এখানে 2x প্লাস 3y ইকুয়াল টু 28, 2x প্লাস 3y ইকুয়াল টু 24, এই দুটো সমীকরণ। এর ক্ষেত্রে কি হবে, a1 হবে এখানে 2, b1 হবে 3, আর c1 তো মাইনাস 28, a2 হবে 2, b2 হবে 3, c2 হবে মাইনাস 24। ঠিক আছে, তাহলে এর মধ্যে কি সম্পর্ক হচ্ছে, সমীকরণ দুটি হলো 2x প্লাস 3y ইকুয়াল টু 28। তাহলে এর সাথে তুলনা করব, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বলতে পারি a1 হচ্ছে 2, b1 হচ্ছে 3, আর c1 হচ্ছে মাইনাস 28। তোমরা বুঝেই গেছো মাইনাস 28 কেন হবে, এটা বাঁ দিকে নিলে। আর দ্বিতীয় সমীকরণ হচ্ছে 2x প্লাস 3y ইকুয়াল টু 24। এখান থেকে আমরা তুলনা করব a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। তাহলে a2 হবে 2, b2 হবে 3, আর c2 হবে মাইনাস 24। ঠিক আছে, এইবার এখান থেকে আমরা a1/a2 বার করব। a1/a2 হচ্ছে 2/2 মানে 1, b1/b2 ইকুয়াল টু 3/3 ইকুয়াল টু 1, আর c1/c2 ইকুয়াল টু হবে মাইনাস 28 বাই মাইনাস 24, এখানে হবে হচ্ছে 7/6, 4 দিয়ে কাটলাম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি a1/a2 ইকুয়াল টু b1/b2। যখন ইকুয়াল টু পেয়ে গেলাম তখন আমরা 3 নম্বরটাও চেক করব। ঠিক আছে, তাহলে c1/c2, তাহলে c1/c2 এখানে নট ইকুয়াল টু হবে c1/c2, এটা আরেকটা সম্পর্ক। তাহলে প্রথমে পেলাম আমরা কি a1/a2 নট ইকুয়াল টু b1/b2, পরে পেলাম a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2, এইবার আমরা পেলাম a1/b2 a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2। তাহলে এটা আরেকটা সম্পর্ক। তাহলে যদি এইরকম সম্পর্ক পাওয়া যায় সহগগুলির মধ্যে আর ধ্রুবকের মধ্যে, তখন আমরা বলবো কোনো সাধারণ সমাধান থাকবে না, কোনো সাধারণ সমাধান থাকবে না। ঠিক আছে, কোনো সাধারণ সমাধান থাকবে না। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা পেয়েছিলাম এই সম্পর্ক, অসংখ্য সাধারণ সমাধান। তাহলে প্রথম ক্ষেত্রে ছিল একটি মাত্র সাধারণ সমাধান, এই সম্পর্ক, সেখানে যদি লেখচিত্র অঙ্কন করি সেটা এমন হবে। ঠিক আছে, একটি মাত্র ছেদ বিন্দু থাকবে। আর অসংখ্য সাধারণ সমাধান হলে এইটা একটা সমীকরণ হলে তার সাথে দ্বিতীয় সমীকরণও এর উপর সমাপতিত হবে। ঠিক আছে, এটা অসংখ্য সাধারণ সমাধান। এটা প্রথম সমীকরণের লেখচিত্র, এটা দ্বিতীয় সমীকরণের লেখচিত্র এর উপরেই সমাপতিত হবে, এটা অসংখ্য সাধারণ সমাধান। ঠিক আছে, আর 3 নম্বর কেসে আমরা পেয়েছি কোনো সাধারণ সমাধান থাকবে না। এটা কখন হবে, যখন এটা একটা লেখচিত্র হবে একটা সমীকরণের, আর দ্বিতীয় সমীকরণের লেখচিত্র তার সঙ্গে সমান্তরাল হবে। ঠিক আছে, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, এটা অসংখ্য সাধারণ, এটা কোনো সাধারণ সমাধান যখন থাকবে না। তাহলে আমরা এই সম্পর্ক থেকে সহজেই লেখচিত্র ছাড়াই
আমরা বলতে পারি দুটি সমীকরণের মধ্যে কোনো সাধারণ সমাধান থাকবে কি থাকবে না, বা থাকলেও একটি মাত্র থাকবে না অসংখ্য থাকবে। আমাদের লেখচিত্র অঙ্কন করার প্রয়োজনই পড়লো না, ঠিক আছে। তাহলে আমরা এই সহগের থেকেই, সহগের সম্পর্ক, সহগ আর ধ্রুবকের সম্পর্ক থেকেই বের করতে পারি, ঠিক আছে। এখন তোমরা এর সাথে তুলনাও করতে পারো। আরো কিছু আমরা দেখছি, তাহলে বইয়ে দেওয়া রয়েছে এরকম, যেমন 4x প্লাস 5y ইকুয়াল টু 9, আর 8x প্লাস 10y ইকুয়াল টু 86। এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। তাহলে সহগগুলির অনুপাত দেখে তাহলে প্রথম সমীকরণ মানে তার সাথে আমি a1x প্লাস b1y প্লাস c1 এর তুলনা করব। এখান থেকে আমরা বলতে পারি a1 হচ্ছে 4, b1 হচ্ছে 5 আর c1 হচ্ছে -9, কারণ প্রথম সমীকরণকে আমরা এইভাবে লিখতে পারি 4x প্লাস 5y মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণের সাথে এর তুলনা করছি, তুলনা করে আমরা a1 b1 c1 পাচ্ছি। আর দ্বিতীয় সমীকরণ হচ্ছিল 8x প্লাস 5y, 8x প্লাস 10y ইকুয়াল টু 86। তাহলে 8x প্লাস 10y মাইনাস 86 ইকুয়াল টু 0। এর সাথে তুলনা করব a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখান থেকে a2 হচ্ছে 8, b2 হচ্ছে 10 আর c2 হচ্ছে -86। তাহলে এখান থেকে আমরা বলতে পারি a1 বাই a2 নট ইকুয়াল a1 বাই a2 ইকুয়াল টু 4/8 মানে হাফ, আর b1 বাই b2 ইকুয়াল টু 5/10 মানে হাফ। দেখো সমান চলে এসছে, তখন আমরা c1/c2 আমাদের দরকার পড়বে। c1/c2 ইকুয়াল টু -9/-86। তো এখানে বোঝাই যাচ্ছে c1/c2 নট ইকুয়াল টু b1/b2 আর a1/a2। এই দুটো সমান হচ্ছে, কিন্তু এই 3 নম্বরটা সমান হচ্ছে না, ঠিক আছে। তাহলে আমরা সম্পর্ক পেলাম a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2, ঠিক আছে। তাহলে এটা আমরা এই সম্পর্ক কোথায় পেয়েছিলাম, একটু আগেই বললাম, এই যে এখানে পেয়েছিলাম। তাহলে কোনো সাধারণ সমাধান থাকবে না, ঠিক আছে। এখান থেকে আমরা এই সম্পর্ক থেকে বলতে পারি এই দুটো সমীকরণের মধ্যে কোনো সাধারণ সমাধান থাকবে না, ঠিক আছে। এই সম্পর্ক পেয়েছি, তাহলে এই সম্পর্ক এখানেও পেয়েছি, তাহলে কোনো সাধারণ সমাধান থাকবে না।